আসসালামু আলাইকুম। এখন দেখেন ফেসবুকে এই ধরনের পোস্ট খুব জনপ্রিয় হয়ে পড়েছে। ইউটিউবে, ফেসবুকে এই ধরনের পোস্ট অনেকে করছে। এরকম পোস্ট আপনিও তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আপনিও শিখে যেতে পারবেন। এই ধরনের পোস্ট তৈরি করবেন এআই এর মাধ্যমে। খুব সহজেই খুব জনপ্রিয় হয়ে পড়েছে এখন এআই দিয়ে কত কি করছে। এখন এরকম আপনি পোস্ট তৈরি করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপসটি পছন্দ করে নেবেন। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজার অ্যাপসটি ব্যবহার করি। এখানে সার্চ দিবেন, রিমুভার রিমুভার আমি লিখে দেখাচ্ছি যে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে দেখবেন, দেখার পর এখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর এই যে দেখেন এরকম পোস্ট বা কত রয়ে গেছে। এখানে উপরে দেখবেন আরেকবার সার্চ বার আছে। এই যে উপরে একটি সার্চ বার আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর ক্রস আইকন আছে, উপরে দেখবেন ক্রসিং, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন এনএমএম লিখে আবার সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এই যে দেখবেন পোস্টটি চলে আসছে। এই পোস্টটির মধ্যে কী করবেন, আবারও কী করবেন, টাচ করবেন। টাচ করার পর সাথে সাথে আপনার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর একটু স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। আমি একটু নেট সমস্যা, স্ক্রল করবেন আস্তে আস্তে। যদি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও এই ধরনের পোস্ট তৈরি করতে পারবেন। একবারে স্ক্রল করে কি করবেন, একবারে নিচে চলে আসবেন। নিচে দেখবেন একটি থাম্বনেল বা লেখা আছে। এই লেখাটির সাহায্যে আপনি এই ধরনের পোস্ট তৈরি করবেন। তার জন্য একবারে এই যে দেখেন এই লেখাটি আসছে, এই যে এখানে এই লেখাটি আসার পর আপনি কি করবেন, এই লেখাটি সম্পূর্ণ কপি করে নেবেন। এখানে কপি করা সহজ। এখন কি, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখিয়ে একবার একটু নিচে টান দিবেন। চাপ দিয়ে ধরবেন বারাদনি, চাপ দিয়ে ধরে একটু নিচে টান দেওয়ার পর নিচে দেখবেন কপি লেখা আছে, সেখানে টাচ করবেন। অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর একবারে ব্যাক চলে আসবেন। একবারে ব্যাক চলে আসার পর আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ দেবেন গুগল এআই স্টুডিও। এই যে লেখেন গুগল এআই স্টুডিও, লেখার পর একবার উপরে দেখবেন গুগল লেখা আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর একটু লোডিং নেবে। এখানে আপনি একটি জিমেল দিয়ে একটু অ্যাকাউন্ট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট করে, এই যে দেখুন লগ ইন আইকন, এখানে টাচ করে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করা আছে, তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করছি। টাচ করার সাথে সাথে দেখেন আমাকে নিয়ে আসবে একবারে। উপরে দেখবেন তিনটি দাগ আছে, সেখানে আবার টাচ করবেন। সেখানে টাচ করার পর আমাকে দেখেন যে ফটোর মতো আইকন বা গ্যালারির মতো আইকন আছে, সেখানে আবার টাচ করবেন। সেখানে টাচ করার পর এই যে দেখেন এখানে ভিডিও তৈরি করতে হবে, যে কোনো কাজ রয়েছে। এখানে উপরে দেখবেন ফটো তৈরি করার জন্য উপরে একবার টাচ করবেন। টাচ করার পর এই যে দেখেন নিচে এখানে কি করবেন, প্লাস আইকন আছে, সেখানে টাচ করলেই আপনাকে অটোমেটিক ফাইলে নিয়ে আসবে। ফাইলে নেওয়ার পর এখানে কি করবেন, টি ডট আইকন আছে, সেখানে আবার টাচ করবেন। এখানে টাচ করার পর একবার দেখবেন নিচে গ্যালারি আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনারা যে ফটো দিয়ে করতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট করবেন। আমি এই ফটোটি দিয়ে করতে চাই। আবারও এই সিলেক্ট করার পর এখানে দেখেন, এখানে সিলেক্ট করার পর আপলোড হয়ে গেছে। এখন যে লেখাটি কপি করে আনছেন সেই লেখাটি এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে সাবমিট আইকন আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনিকে এখানে একটু প্রায় 1 মিনিটের মতো একটু লোডিং নেবে। যে সেকেন্ড কাউন্ট হচ্ছে, এখানে দেখেন সেকেন্ড কাউন্ট শেষ হয়ে গেলে একবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন ডাউনলোড ফটো তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর আপনি ফটোটি দেখে নিতে পারবেন কীরকম হয়েছে। যে দেখেন ফটোটি এরকম তৈরি হয়ে গিয়েছে। এখন আবার একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখেন ডাউনলোড আইকন আছে, সেখানে আবার টাচ করবেন। টাচ করলে অটোমেটিক আপনার ফটোটি ডাউনলোড হয়ে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওটা কীরকম। আর ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি অন করে যাবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য।